জি, আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, কোথা থেকে শেখ বলছেন? আমাদের, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। শেখ, এখন আমাদের চরাচরিত জামাতে সালাতের মধ্যে আমরা জানতে পারি বিষয় হলো সাহু সেজদা। সাহু সেজদার যখন আমি সহি যে প্রক্রিয়া জানতে পেরেছি যে সালাম ফিরানোর পরে সেজদা দিয়ে সালাম শেষ, মানে সালাম ফিরিয়ে সালাম সেজদা দিয়ে সালাম ফিরিয়ে এক পরীক্ষা অথবা সালাম ফিরানোর পরে সেজদা দিয়ে সহু সেজদা দেওয়া যায়। তো আমাদের সচরাচর বাংলাদেশের অবস্থা আপনি জানেন যে একবার ডান দিকে সালাম দিয়ে দুইবার সেজদা দেওয়া হয়। এরপরে তাহিয়াত তাশাহুদ পরে এরপরে সালাম ফেরানো হয়। তো আমি যখন সহিভাবে সালাম সহসাজদা জানতে পারছি, তখন আমি যখন নামাজে গেলাম, তখন এখানে ইমাম সাহেব একদিন ওই সিচুয়েশনে পড়ে যায়। তখন আমি সেই মুহূর্তে আমি একটা, মানে একটা অকারেন্স বলতে পারেন আমি করছি, সে আপনার সাথে শেয়ার করতেছে। যেমন ইমাম সাহেব যখন প্রথমবার সালাম ফেরালেন, তখন আমি সালাম ফিরাইনি, না ফিরিয়ে আমি ওনার সাথে সেজদায় চলে গেলাম। সেজদা থেকে উঠে আমি আর কিছু পড়িনি, তখন ওনার সাথে যখন উনি দুইবার সালাম ফিরালেন, তখন আমি সাথে দুইবার সালাম ফিরালাম। এইভাবে আমি চেষ্টা করেছি সহিভাবে সেটাকে অনুকরণ করার জন্য। কারণ সেটা কি আমারটা ঠিক হয়েছে নাকি আমি ইমামেরটা ফলো করা উচিত, সেটা আমার এক নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেন হচ্ছে যে মনে থাকবে না? আচ্ছা, ঠিক আছে, এটার আচ্ছা, সমস্যা উত্তরটা নেই, দিই। আচ্ছা জি সমস্যা নেই, বলেন, জি বলেন। হ্যাঁ, তো যে বিষয়টি জিজ্ঞেস করেছেন, হাদিসে আছে ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি। ইমাম এই জন্য নিযুক্ত করা হয়েছে যাতে তার ইক্তেদা করা, অনুসরণ করা হয়। ইমামের ইক্তেদা করা ফরজ। এখন অনেক অজুহাত পেশ করে সে সুন্নতের খেলাফ কাজ করছে, সুন্নতের খেলাফ করছে, কিন্তু এমন কিছু কারণে যেটা সালাত বাতিল হয়ে যায়। তাদের হুম, ফিকহি ইখতিলাফ রয়েছে, মাযহাবগুলির ইখতিলাফ রয়েছে। আসলে মূলত রহস্য হচ্ছে হানাফি মাযহাবে একটি সালাম হচ্ছে ওয়াজিব, দ্বিতীয়টি মুস্তাহাব সুন্নাহ। একটি সালাম ওয়াজিব, তো একটি সালাম যখন ওয়াজিব, তো একটা সালাম দিয়ে দিলে এখন তাহলে ওর সময় হয়ে গেছে কি করার, সিজদা করার। তো এখান থেকে ওই যে দুই সালামের মাঝখানে সিজদা, কিন্তু একটিও হাদিস কোথাও নাই যে দুই সালামের মাঝখানে সিজদা। দেখেন, কিয়াস যুক্তি এই ধরনের বিষয়ের উপর নির্ভর করে সহিহ সহিহ হাদিস হয় কাবলা সালাম দুই সালামের আগে, না হয় বাদা সালাম দুই সালামের পরে রয়েছে, সেগুলোর উপর কিন্তু আমল নাই তাদের। এই হচ্ছে রোগ হানাফি মাযহাবের অনেক ফতোয়ার ক্ষেত্রে, যে সহিহ সহিহ হাদিস থাকতে কিয়াসের আশ্রয় নিয়েছে, যুক্তির আশ্রয় নিয়েছে, আহ আসারের উপর, হাদিসের উপর নিজের জ্ঞানকে, ফিকহকে প্রাধান্য দিয়েছে। এই করতে গিয়ে আসলে দূরত্বটা পয়দা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, যে ওরা তাশাহুদ পড়ে, তাশাহুদের হাদিস আছে কিন্তু হাদিস জয়ীফ। তাশাহুদ ওরা হাদিস আছে কিন্তু হাদিস জয়ীফ। আর ওদের মধ্যে জয়ীফ আর সহিহ তামিজটা কম। আর সেই সময়টা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিসের চর্চাটা কম ছিল আর কুফাবাসীদের, তারপরেও, যার ফলে তারা ওই জয়ীফ হাদিসই পেয়েছে, ওর উপরে আমল করা শুরু করেছে, ওইভাবে তাদের মযহাব প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই হলো বিষয়। তো যদি আপনি সেখানে এরকমটা না করে আপনি নিজের ইজতিহাদ করেছেন, আপনার সালাত ইনশাআল্লাহ হয়ে গেছে, কিন্তু এরকম বিরোধিতা না করে তাদের সাথেই থাকতেন বা ইমামের সাথে থাকতেন আর ওইভাবেই করতেন সুন্নতের খেলাফ, ইনশাআল্লাহ আপনার সালাত হয়ে যাবে। কারণ আপনি সেখানে আলহামদুলিল্লাহ। মুক্তাদি। যদি কোনো ভুল করে তাহলে ইমাম সে ভুলের দায়িত্ব উঠাবে। তার শিখার মতো যোগ্যতা ছিল কিনা, না সে মযহাবের অন্ধ গোড়ামি করেছে। অনেকের যোগ্যতা নেই হয়তো, আর অনেক আছে ভালো আলেম হানাফি মাযহাবের, তাদের কোরআন এবং হাদিস কিন্তু চর্চা করার, স্টাডি করার যোগ্যতা আছে, তারপরও চোখ চোখ অন্ধ করে নিয়েছে যে না ওসব দেখবো না, তকলিদ করবো। ভালো ভালো আলেম হয়েও অন্ধ তকলিদ করে, তাদেরকে হয়তো আল্লাহ ছাড়বেন না। জি, তো আহ, ওইটাই ভালো। জি, জি, হয়ে গেছে। ধন্যবাদ। আর এখন আরেকটা হলো যে আপনার সেজদা সাহুদ যখন ইমাম সাহেব মিস করলেন, আমাদের সেদিন একটা সিচুয়েশন হয়েছিল যে ইমাম সাহেব সেজদা সাহু, মানে উনি 4 রাকাতের জায়গায় 3 রাকাত করতেন, তখন না সালাম ফিরিয়ে ফেলেছেন। তখন আমি তো ওনাকে সাজেস্ট, সবাই আলোচনা করছিল যে আপনি একটা টাকার রাকাত মিস করেছেন, আমি হম, সরাসরি একটু সেজদা দিয়ে দেন। তখন আমাকে আমাকে কোশ্চেন করা হয়েছে, ইন দ্য মিন টাইম ইমাম সাহেব কথা বলে ফেলেছেন আর কি, ওনার মুখ দিয়ে মানুষের সাথে কথা বলেছেন। তো কোশ্চেন করলো যে ইমাম সাহেব তো কথা বলে ফেলেছে, এটা উনি কি এই মুহূর্তেও কি সেজদা দিলেও কি হবে কিনা, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন, হবে হবে, হ্যাঁ, শেষ করে দেবো। হবে হবে। হবে হবে, কোনো আচ্ছা, অসুবিধা নাই। ধন্যবাদ শুধু কথা ধন্যবাদ কথা ধন্যবাদ। বলা আরেকটা, নয়, এমনকি যদি মসজিদ থেকে বেরিয়েও চলে যায়, মুক্তিদের জি কিছু বেরিয়ে চলে গেছে, ইমামও বেরিয়ে চলে গেছে, তারপরে ফিরে চলে এসছে, হাটে বাজারে যায়নি, দুনিয়ার কোনো কাজকর্ম করেনি, সালাত থেকে বেরিয়ে গেছে, ধন্যবাদ। মসজিদ থেকেও বেরিয়ে গেছে, কিন্তু দুনিয়ার কোনো কাজকর্ম করেনি, তাহলে আগের সালাতের উপরে ভিত্তি রাখতে পারবে। এর এর দলিল স্পষ্ট হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে, শেখের বাক যে জুলিয়া দেন,
লম্বা হাতওয়ালা সাহাবী, তিনি যে বলে আতসিরাতিস সালাত আমনা সিতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ আপনি তো সালাতে কি কসর হয়ে গেল, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন, যোহর বা আসরে সালাত ছিল, নাকি আপনি ভুলে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কুল্লু যালিকা লাম ইয়াকুন, ভুলিও নি আর কসরও হয়নি। বলছে বালা নাসিতা, সাহসী ছিল। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ভয়ে কিছু বলছেন না, কি হয় না হয় কিচ্ছু বলছেন না। আর সাহাবায়ে কেরামদের মধ্যে যে খারাজা সারআনুন নাস, যারা তাড়াতাড়ি করে সালাম ফিরে মসজিদে বেরোয়, তারা তো বেরিয়ে চলে গেছে মসজিদ থেকে। একবার স্পষ্ট হাদিস, মসজিদে বেশ কিছু লোক বেরিয়ে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এতদূর কথা কাটাকাটি হচ্ছে যে ইয়া রাসূল আপনি ভুলেছেন না। রাসূল বলছেন যে না আমি ভুলিনি। তারপরে আবার জিজ্ঞাসা করছেন সাক্ষী হিসাবে, আবু বকর ওমর তোমাদের কি মত, আমি কি আসলে ভুলেছি? বলছে বালা ইয়া রাসূল আপনি ভুলেছেন, আসলে আপনি ভুল, বালা নাসিতা। তারপরে আবার কি করলেন, ফিরে আসলেন আর সেই সালাতের বুনিয়াদ করে সহজসিজদা 2 রাকাত পুরা করলেন, সহজসিজদা করলেন। তাহলে বোঝা গেল যে কথা হইলে কোনো অসুবিধা নেই। জি, মানে এখানে কি 2 রাকাত মানে 2 রাকাত পড়তে হবে না সরাসরি 2 রাকাত সাহু সেজদা দিলেই হবে? মানে যদি সেখানে ঘাটতি থাকে তাহলে পড়বে, সে কয় রাকাত পড়ে সালাম ফিরে দিল, মানে 3 রাকাত পরে সালাম ফিরিয়েছে। হ্যাঁ, তাহলে যে 1 রাকাত হয়তো বাকি আছে সেটা অবশ্যই পুরা করতে হবে। জি, আচ্ছা আচ্ছা। আর সর্বশেষ যে কোশ্চেনটা হচ্ছে যে আমি সালাতে ঢুকলাম, জামাতে সালাতে হয়তো 2-1 রাকাত মিস করে সরাসরি জামাতে সালাতে ঢুকলাম, ওখানে গিয়ে দেখলাম জামাত শেষে ইমাম সাহেব সাহু সেজদা দিলেন, ওনার হয়তোবা নামাজের মধ্যে কোনো কোনো ভুল হয়েছে, তখন আমরা তো জানি যে আমি যদি কোনো রাকাত মিস করি আমরা তখন একটা সাহু সেজদা দিলে সেটা পূরণ হয়। তখন আমি ঢুকলামই 3য় রাকাতে, ওখানে ওই নামাজেই সালাতে ইমাম সাহেব সাহু সেজদা করলেন, তখন কি আমার কি আবার ওই সাহু সেজদা করার পরে কি আমি কি আবার উঠে 2 রাকাত পড়বো, নাকি ওই সাহু সেজদার মাধ্যমে আমার ওই 2 রাকাত কভার হয়ে যাবে? না না, 2 রাকাত কভার হয়। আপনি সহজসিজদা, ইমাম সহজসিজদা করেছে তার সাথে সহজসিজদা করবেন, আর তারপরে সালাম ফেরার পরে সালাত সমাপ্তি হলো, তারপরে তখন উঠার আপনার অধিকার আছে। সে আপনার ভুল হোক আর নাই হোক, ইমামের ভুল হয়েছে, সুতরাং তার সাথে সহজসিজদা করতে হবে। সহজসিজদা সালাতের রাকাতের ঘাটতি পূরণ করবে না, সহজসিজদা ওয়াজিব ছুটে গেলে ঘাটতি পূরণ করবে, কথা বোঝা গেছে? কিন্তু রুকুন ছুটে গেছে, রাকাত ছুটে গেছে, রুকু ছুটে গেছে, সেজদা ছুটে গেছে, কিয়াম ছুটে গেছে, এগুলোর কোনো ঘাটতি পূরণ হবে না। আত্মাহাত কেউ পড়েইনি, দরুদ পড়েনি, এগুলোর ঘাটতি পূরণ হবে না। শুধু ওয়াজিবাতের ক্ষেত্রে যদি কোনো কিছু, প্রথম তাশাহুদ ছুটে গেছে হয়তো, অথবা সন্দেহ হয়েছে, সন্দেহের ক্ষেত্রে কম হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে, 3টি ক্ষেত্রে কম হওয়া, বেশি হওয়া, সন্দেহ হয়, 3টি ক্ষেত্রে সহজসিজদা।